সঞ্জয় ভাই চেয়ারটা পেছনে নাও। আদিত্য 2 অধ্যায় 9। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সৎস্থল জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। বললাম এবার 3 অধ্যায় 11। তিনি কহিলেন, তুমি যে উলঙ্গ, ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? কিছু বুঝতে পেরেছি? কেউ কিছু বুঝতে পেরেছে এই দুটো পদ পড়ে? এর পিছনে কি লুকিয়ে আছে? যেমন ঈশ্বর তিনি প্রশ্ন করছেন, আদম তুমি কোথায়? সেই জন্য ঈশ্বরের মণ্ডলীতে শিক্ষকের প্রয়োজন। আমরা এখানে দেখি প্রায়োরিটি। প্রায়োরিটি মানে কোনটা আমার কাছে উত্তম বা প্রথম। আমরা দেখি এখানে ঈশ্বর আদমকে সমস্ত কিছু দিয়েছেন, তার যা কিছু প্রয়োজন সবকিছু দিয়েছেন। আদমকে সমস্ত সৃষ্টির মালিক বানিয়ে দিয়েছেন, কিন্তু কেবলমাত্র ঈশ্বর বলেছেন ওটা করো না। আদম বলছে এই যে আপেল ভালো, খেতে ভালো, এই যে লেবু খেতে ভালো, এই যে কলা খেতে ভালো, সব তো খেলাম, এইটা তো খেলাম না। তাহলে আমরা দেখি আদম এবং হাওয়া তারা বাগানে যত সুন্দর বাগান দিয়েছে, তাদের কিন্তু একটাই লক্ষ্য ছিল, এইটা একদিন টেস্ট করে দেখতে হবে। ওগুলো তো হচ্ছে না, সব খেয়ে নিলাম বাবা, এইটা একদিন। এবং আমরা দেখি সেই জন্য হবা কোথায় দাঁড়িয়েছিল? 3 অধ্যায় 1 পদ, 3 অধ্যায় না 1 পদ 2 পদ, 1-2। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা ক্ষয় ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষের সকল ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলেই মরিবে। তখন সর্প নারীকে কহিল, কোন ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যে দিন তোমরা তাহা খাইবে, সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সাদৃশ্য হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। নারী যখন দেখিলেন এই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পারিয়া ভোজন করিলেন। তাহলে এই নারী কোথায় দাঁড়িয়েছিল? আরে বাবা, বাগানে এত জায়গা, গাছের কাছটা কোথায় দাঁড়িয়েছিল? কোথায় বসেছিল? ফলের দিকে। কেন ঈশ্বর বারণ করেছে? কোথায় দাঁড়িয়েছিল? কেন? এখানে কি বলছে? যখন নারী দেখিল সেই ফল, 6 পদে, নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাইয়া, ও এখানে বসে আছে। কার ঘরে? গাছের গোড়ায়। কোন গাছ? মানা করেছে।
চিন্তা করছে? তাই না? আর শয়তান এসে বলে, আরে ঈশ্বর কি কোনো গাছের ফল খেতে মানা করেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আরে বাবা, মানা করেছে তার কারণ আছে। ঈশ্বর চায় না তোরা তার মতো হোস। আর তখন এই কি হচ্ছে, নারী যখন দেখিল ওই ফল চক্ষুর লোভজনক এবং সুখাদ্যদায়ক। আমরা চিন্তা করি শয়তান কি করলো? শয়তান বললো, ফলের দিকে তার দৃষ্টি ও ঈশ্বর তোমাকে মিথ্যা বলেছে। তার মানে শয়তান ঈশ্বরকে কি বানিয়ে দিল? মিথ্যাবাদী। শুধু তাই নয়, শয়তান কি বললো, না না না, তুমি মরবে না। আরে এটা ফল কত উপকার জানো? জানো বলেনি হয়তো, এটা উপকার কত জানিস না? তুই কখনো দেখেছিস রে ফলটা? আমি তো প্রতিদিন দেখি। অনেকে বলে শয়তান ফলটা পেড়ে দিয়েছে, তাই? কে পারলো? তার মানে হবার প্রায়োরিটি কি ছিল? ফলটা একদিন শুনি, আমাদের প্রায়োরিটি ডিপেন্ড করে, স্যার গুরুত্ব, প্রায়োরিটি মানে প্রায়োরিটি মানে গুরুত্ব। আমাদের গুরুত্ব বা প্রায়োরিটি ডিপেন্ড করে হোয়াট ইজ ইন মাই হার্ট, আমার হৃদয়ে। তাহলে কি যেদিন থেকে ঈশ্বর হয়তো আদম এবং হওয়াকে সৃষ্টি করেছেন এবং ঈশ্বর তিনি বলেছেন, খাস না, হওয়ার প্রায়োরিটি কি ছিল? এত সুন্দর দেখতে, কিন্তু এর গুণাগুণ তো আমি জানি না। কিন্তু এসে একটু খাওয়া দিয়ে দিল এবং ঈশ্বরকে কি বানিয়ে দিল? শুনি, একটা কথা আছে না, যে যেমন সে অন্যকে তেমন বানায়। ঠিক আছে? তার মানে যদি আমি মিথ্যাবাদী হই, আমি সবাইকে দেখবো মিথ্যাবাদী। যদি আমি মিথ্যাবাদী হই, এখন যদি আমি সত্য বলি, আমি সবাইকে কি দেখবো? এ হয়তো ভালো, ভালো। যদি আমি হচ্ছে যদি সিগারেট খেতে লোক হই, আমি যে ছেলেদেরকে দেখবো একটু ঠোঁটটা কালো আছে, সিগারেট খায়, তাহলে আমরা দেখি আমি যেমন, আমি অন্যকে সেইভাবে দেখি। তাহলে শয়তান যখন হওয়াকে বলছে ও তুমি মরবে না, তার মানে ঈশ্বরকে কি দেখাচ্ছে? ঈশ্বর তিনি। এখন প্রশ্ন, আমাদের জীবনের প্রায়োরিটি কি, গুরুত্ব কি? বাইবেলে কোথাও লেখা আছে, যারা আমরা আদমের প্রায়োরিটি কি ছিল? কি ছিল? আদমের যে দুটো চয়েস ছিল, চয়েসটা কি? একদিকে জীবন বৃক্ষ, আর একদিকে, এখন জীবন বৃক্ষটা কেন সেখানে রেখেছিলেন ঈশ্বর? ও জীবন বৃক্ষ মানে যে ফল খেলে প্রতিদিন যে জীবনের যে আশ্বাস সেটা পাবে। অর্থাৎ আদম কি করতো? প্রতিদিন সকালে উঠতো, ও গুড মর্নিং, গুড মর্নিং গড, ও তোমার ধন্যবাদ দেই এই ফলের জন্য, গিয়ে খেল। তাহলে আদমের জীবনে আরো যে জীবনের যে আনন্দ, আবার ফের তারপর দিন গিয়ে ওই ফল। জীবন বৃক্ষ মানে যে বৃক্ষ আমাদের জীবনের দিকে নিয়ে যায়, যে ফল বা
যা আমাদেরকে আরো জীবনের গভীর অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায়। এবং সেই জন্য যখন আমরা স্বর্গে যাব, সেখানে কি গাছ আছে? সেখানে জীবন বৃক্ষ আছে। তার মানে সেখানে এমনি নয় একটা গাছ আছে, তার ডালপালা আছে, ফল ধরে আছে, অমনি নয়। জীবন বৃক্ষ হচ্ছে যখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে আরো আমরা সময় কাটাই, তত আমরা আমাদের জীবনের যে আনন্দ আমরা সেটা বুঝতে পারি। কোথায় লেখা আছে? গীত সংহিতা 16:11 কি লেখা আছে? প্রকাশিত বাক্য আছে। প্রকাশিত বাক্য আছে 22 অধ্যায়। কি লেখা আছে? গীত সংহিতা 16:11 তোমার উপস্থিতিতে তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ। তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ। এবং সেটা কি? তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, আর সেটার সাথে কার তুলনা করছে? জীবনের। তাহলে এদেন উদ্যানে ঈশ্বর দুটো গাছ রেখে দিয়েছিলেন, এবং দুটো হচ্ছে চয়েস, দুটো হচ্ছে প্রায়োরিটি। আমি কোনটাকে গুরুত্ব দেব? যদি আমি জীবন বৃক্ষের ফল খাই, আমি জীবনের আরো গভীর বিষয় জানতে পাবো। কিন্তু আমি যদি সদা সদ বৃক্ষের ফল খাই, ঈশ্বর তিনি বলছেন মরিবে। তার মানে কি? জীবনের যে অর্থ আমি বুঝতে পারবো না। এবং সেই জন্য আজকে যদি আমি দেখি, তাহলে প্রভু যীশু তিনি বলছেন, আর ইহাই অনন্ত জীবন। যোহন তার 17:3 পদ। আর ইহাই অনন্ত জীবন, যেন তাহারা তোমাকে জানিতে পারে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ আমাকে তাহারা জানিতে পারে। ইহাই হচ্ছে কি? অনন্ত জীবন। আমরা বুঝতে পারছি কেন দুটো গাছ। দুটো গাছ আসলে দুটো বিষয়কে প্রকাশ করে। একটা হচ্ছে আমি যদি ঈশ্বরে বাধ্য হই, আমি জীবনের আনন্দ পাবো। আমি যদি ঈশ্বরে অবাধ্য হই, আমি জীবনের আনন্দ পাবো না। তার মানে কি? জীবনে যদি আনন্দ নাই, মৃত্যুর আনন্দ। আর আদম কি বেছে নিল? আদম কোনটা বেছে নিল? ও প্রভুর উপস্থিতিতে জীবন বেছে নিল? ও না। যখন প্রভুর উপস্থিতিতে জীবন বেছে নিল না, ঈশ্বর তিনি কি প্রশ্ন করলেন? তুমি কি মানে আমাদের জীবনেও এমনি বিভিন্ন চয়েস আছে। কি কি চয়েস আছে? ও আমার এখানে আমি লিখেছি যে দুটো গাছের সম্বন্ধে অন্তত দু পৃষ্ঠার নোট, যেটা আমি অত ডিটেলসে যাব না। কিন্তু আমাদের কাছে এইরকম চয়েস আছে। কি চয়েস বলে মনে হয়? কি চয়েস? দুটো চয়েস। কি কি চয়েস বলি? বাইবেল কি কি বলে? জীবন আর মৃত্যু। আছে আছে, পথ আছে। কোন পথে যাবি রে মানব? ও চয়েস। মতিতে আছে চয়েস। আমি জীবনের পথে যাব না মৃত্যুর পথে যাব। দুটোই। সরু রাস্তা। প্রভু যীশু বলছেন ও প্রশস্ত সরু রাস্তা, চওড়া রাস্তা। সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো। কেন? কারণ সর্বনাশের জায়গার পথ প্রশস্ত এবং বহু লোক তাহা দিয়ে প্রবেশ। চয়েস। পল তিনি বলছেন যে পরীক্ষা করিয়া দেখো ঈশ্বর ইচ্ছা কি। চয়েস। চয়েস। প্রভু যীশু বলছেন তোমরা প্রথমে তাহার রাজ্য এবং ধার্মিকতা বিষয় সচেষ্ট হও। চয়েস। আমরা ঈশ্বরের রাজ্য বিষয়ে সচেষ্ট হব না,
আমার নিজের রাজ্য বিষয়ে সচেষ্ট হও। শুনি, আমি আপনাদেরকে একটা গুরুত্ব বিষয় বলতে চাই। শয়তান মানুষকে তার দলে নেয় না শয়তানের রাজ্য বিস্তার করার জন্য। শয়তান মানুষদেরকে তার পিছনে ডাকে যেন মানুষ তাদের নিজেদের রাজ্য তারা তৈরি করে। আবার বলি, আমরা ভাবি ও শয়তান তার রাজ্য বিস্তার করার জন্য মানুষদেরকে ডাকছে। ও না, শয়তান মানুষদেরকে ভ্রান্ত করে, তুমি আমার পিছনে আসো, তোমার রাজ্য তুমি তৈরি করো। উদাহরণ দিই, যদি আদি পুস্তক 11 অধ্যায় দেখি, সেখানে কি বলছে? যখন ঈশ্বর মানুষকে নোহ এবং তার বংশ, নোহ এবং তার ছেলেদেরকে জল প্লাবন থেকে উদ্ধার করলো এবং তারা আস্তে আস্তে বৃদ্ধি পেল, তারা কি বলল? আইসো আমরা আমাদের নাম মহান। যখন শয়তান প্রভু যিশুকে পরীক্ষা করলো, কি বললো? ও আমি সবকিছু তোমাকে দিয়ে দেবো, সব তোমার হবে, তার মানে তুমি রাজা হবে, শুধু আমাকে প্রণাম করো। আমরা বুঝতে পারছি সব থেকে বড় টেম্পটেশন হচ্ছে মানুষের জীবনে এই, যখন তাদের নামকে মহৎ করে। এবং শয়তান কি করে? সেই জন্য বাইবেলে বলছে যে এই জগতে কি কি আছে? চক্ষুর অভিলাষা, মাংসের অভিলাষ, জীবিকার দর্প, এই সকল মানুষকে ঈশ্বরের ইচ্ছা থেকে দূরে নিয়ে যায়। আর বুঝতে পারেন, you are not establishing the kingdom of Satan, but you are trying, the man are trying to establish their own kingdom. প্রভু ধন্যবাদ হোক যে প্রভু তিনি আমাদেরকে কেন ডেকেছেন, যেন আমরা ঈশ্বরের রাজ্য। কারণ এই জগৎ অলরেডি কার রাজ্য? শয়তানের। শয়তানের যদি রাজ্য হয়, আমরা আর কি শয়তানের রাজ্যকে বিস্তার করব? বুঝতে পারলেন? কিন্তু আমরা আজকে মানুষের কাছে সব থেকে বড় প্রলোভন কি? আমাকে মহৎ করা, আমার রাজ্যকে বিস্তার করা। যেন লোকে কাকে দেখে? আমাকে দেখে। যারা অবিশ্বাসী, প্রভুকে জানে না, তারা শয়তানের রাজ্যকে বিস্তার করছে না, কিন্তু তারা তাদের নিজেদের রাজ্যকে বিস্তার করছে। চয়েস আমাদের। আমরা যদি দেখি আদম, কি তার কাছে দুটো চয়েস ছিল। ও আমি প্রতিদিন ঈশ্বরের উপস্থিতিতে গিয়ে আমি জীবনের যে ভরপুর আনন্দ আমি সেটা পাবো, আমি সেটা চাই, নাকি আমি নিজেকে মহৎ করি, আমি নিজে ঈশ্বরের মতো। শয়তান কখনো বলেনি আমি তোমাকে সবকিছু দিয়ে দেব, আমি তোমাকে, ও তুমি আসো আমার রাজ্য বিস্তার করো। ও না। কারণ প্রশ্ন, কেন মনে হয় শয়তান আদমকে টার্গেট করেছিল? কেন মনে হয়? তার কারণ ঈশ্বর মানুষকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন। যখন তিনি বলছেন, আর আমরা ইহাতেই জানি যে ঈশ্বর আমাদের প্রেম করেন, যে তিনি আপনার একজাত পুত্রকে আমাদের জন্য দান করলেন। চয়েস আমাদের। আমরা ঈশ্বরকে ভালোবাসবো, আমরা নিজেকে ভালোবাসবো, নিজের পরিবারকে ভালোবাসবো,
চয়েস আমাদের কাছে। আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলবো, না আমরা আমার ইচ্ছা অনুসারে চলবো। চয়েস আমাদের কাছে। আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করব, না আমি আমার মাংসকে সন্তুষ্ট করব। ইচ্ছা আমাদের কাছে। আমরা ঈশ্বরের রাজ্য বিস্তার করব, না আমার রাজ্য বিস্তার করব। প্রায়োরিটি কিসের উপর নির্ভর করে? হোয়াট ইজ ইন মাই হার্ট। আমি ভাবছি আমি এখানে কোথায় শেষ করব। যখন আমরা প্রভুর যে প্রায়োরিটি, যার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার জন্য তিনি আমাদেরকে একটা সুন্দর সুন্দর জায়গায় তিনি আমাদের পজিশন দিয়েছেন, যার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে, যে আমরা দেখি সেই জন্য প্রভু তিনি আমাদেরকে বলছেন তোমরা আমার পুত্র এবং কন্যা। এবং প্রভু তিনি চান যেন আমাদের পিতা যেমন চান আমরা সেইভাবে চলি। প্রায়োরিটি আমাদের কাছে, আমরা কোনটা বেছে নেব। আর সেই সময় আমরা কিছুক্ষণ নীরব থাকি।